বাস্তবে আমি অভিনেত্রী না, আমি অভিনয় করেছিলাম যখন তখন অভিনেত্রী ছিলাম। এখন আমি অভিনেত্রী না, আমি এখন ঘরেই থাকি, ঘরে আমার সব কিছু, ঘরে আমি যাকে ডাকার তাকে ডাকি বসে, তাকে স্মরণ করি, বাস এইটুকু। সুখের স্মৃতি আমার জীবনে খুব কম। সুখের স্মৃতি এটাই যে আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার সুখের স্মৃতি। আমার কখনো ওকে নিয়ে এগুলো ইচ্ছে ছিল না যে ফিল্মে আসুক। আমার মেয়ে, আমি চিন্তা করেছি ওর লেখাপড়াও ভালো ছিল, কিন্তু আমি এটা চিন্তা করি নাই যে ও যদি ফিল্মে আসে ভালো হতো, ভালো করতো। আমার মাথায় এগুলো কখনো আসে নাই। যেটুকু আসছে এটা ওর ইচ্ছায় আসছে এবং ওর চিন্তাধারায় আসছে, কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যে ও লেখাপড়া করুক, ভালোভাবে বড় হোক, এই ইচ্ছা ছিল। কিন্তু লেখাপড়াও করেছে, আবার অভিনয়ও করেছে, কিন্তু আমার কিন্তু লেখাপড়ার চেয়ে অভিনয়ের দিকে মনটা ছিল তখন বেশি। বাস্তবে আমি অভিনেত্রী না, আমি অভিনয় করেছিলাম যখন তখন অভিনেত্রী ছিলাম। এখন আমি অভিনেত্রী না। আমি তো চলচ্চিত্র এখন দেখি না, আমি বলতে পারবো না কী অবস্থায় আছে। আমি এখন ঘরেই থাকি, ঘরে আমার সব কিছু, ঘরে আমি যাকে ডাকার তাকে ডাকি বসে, তাকে স্মরণ করি, বাস এইটুকুই। আমি সবার জন্য দোয়া করি, আমার কাজ করলো এখন এটা। আমার জীবনে সুখের স্মৃতি খুব কম আছে। আমার জীবনে যতগুলি স্মৃতি আছে, কিছু না কিছু দুঃখ লুকিয়ে আছে এগুলোর মধ্যে, কিন্তু সুখের স্মৃতি আমার জীবনে খুব কম। সুখের স্মৃতি এটাই যে আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার সুখের স্মৃতি। শুভদাতে আমাদের যে পরিচালক সাহেব ছিলেন চাষী নজরুল ইসলাম, উনি শুভদা একদিন আমাদের বাসায় চাষি মামা এবং চাষমা মামা আর কে যেন সাথে আসছিল। না, তার আগে যে আপনি একটা জিনিস আমি শুনেছি, সেটা তো আপনি শুভদা চরিত্রে সুচন্দা অভিনয় করবেন পত্রিকায়, এরকম একটা জিনিস। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম, চলো একদিন পত্রিকা দেখি কি যে শুভদা চরিত্রে অভিনয় করবেন সুচন্দা আপা, আমি ওনাকে আপা বলে ডাকি, সুচন্দা উনি ম্যাডাম কাজ করবেন। তা আমি দেখে, আমার গল্প কোনো জানা নেই, কিচ্ছু না। এই শুভদা কী গল্প আমার কিছুই জানা নেই। আমি গল্পটা পড়িও নি, জানিও না, কেউ আমাকে শোনায়ও নি। কিন্তু নাম শুনে কেন জানি মনে হয়েছে যে এরকম একটা চরিত্র যদি আমি করতে পারতাম, শুধু এটুকুই মনে হয়েছে, বাস এইটুকুই। তারপরে তার 2-3 দিন পরে দেখি কি আমাদের বাসায় আসলেন চাষি মামা, চাষী নজরুল ইসলাম, উনি আসলেন আমাদের বাসায়। উনি খুব বড় মাপের পরিচালক একজন। উনি আসলেন, আসার পরে বললো যে মাদের তোর সাথে আমার একটু কথা আছে। আমি মনে মনে ভাবলাম যে উনিই তো বানাচ্ছে এই ছবিটা, আমাকে নিল না ছবিতে। এত সুন্দর একটা চরিত্র, কিন্তু চরিত্র সম্বন্ধে আমি কিছুই জানি না। নাম শুনেই মনে হয়েছে যে নিশ্চয়ই এমন কিছু একটা হবে। তা আমি বললাম যে হ্যাঁ বলেন মামা, কি বলেন। বললো কি তুই আয় একটু আমার কাছে আয় মা। তা আমি কাছে বসলাম, বসার পর বললো মা রে, আমার একটা ক্যারেক্টার করে দে না মা। উনি এমনভাবে বললেন যে কোনো চরিত্র হলেই আমি করতাম, যে এত সুন্দর করে আমাকে বললেন কথাটা যে মা রে তুই করে দে মা, আমি একদম বিপদে পড়ে যাবো মা। আমি বললাম কী চরিত্রটা বলেন আপনি। বললো কি শুভদা। আমার এখানে ঘাট করে উঠলো, হ্যাঁ কী বলে, শুভদা চরিত্র তো করার কথা সুচন্দা ম্যাডামের, আমি করবো কেন, এটা নিজে নিজে ভাবছি। ভেবে আমি ওনাকে প্রশ্ন করলাম যে মামা এটা তো সুচন্দা আপা করবে, আমি দেখেছি পত্রিকায়, তা আপনি আমার কাছে নিয়ে আসছেন কেন এই চরিত্র? না না না, এটা তো উনি করবেন, আমি করবো কেন। বললো মারে ও করতে পারবে না, ওর একটা প্রবলেম হয়ে গেছে। তা বললাম মামা আমি এটা কীভাবে করি বলেন, উনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও ওনাকে অনেক সম্মান করি, উনিও আমাকে অনেক সম্মান করেন, কিন্তু আমি কিভাবে করি এখন, এটা তো সম্ভব না মামা। বললো না আমি তোকে বলছি, তোকে সুচন্দা তোর সাথে কথা বলবে, আমি তোকে ফোন লাগিয়ে দিচ্ছি। তো উনি আমাকে ফোনটা দিলেন, দেওয়ার পরে আমি ওনাকে সালাম দিলাম, উনিও আমাকে সালাম দিলেন। তা আমি বললাম যে বলেন আপা। বললো কি আনুদি, আমি না অনেক প্রবলেমে পড়ে গেছি আনুদি, আপনি আমার এই চরিত্রটা করে দেন না, শুভদা চরিত্রটা। আমি বললাম যে কেন, যে করতো সে করবেন না, আপনি করবেন না কেন? বললো যে আনুদি আমি তো করতে পারবো, আমি তো নিজে
অনেক ব্যস্ত এখন। আমি এত ব্যস্ততার জন্য আমি করতে পারবো না। যদি আপনি করলে আমি অনেক খুশি হব যদি আপনি করে দেন, আর আপনার জন্য অনেক ভালো হবে। মন থেকে বলছেন আপনি কথাটা? মন থেকে বলছেন? বললো হ্যাঁ, আমি একদম মন থেকে বলছি। আচ্ছা, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি ওনাদের সাথে কথা বলছি। বলে তুই একটু ফোনটা ওনাদেরকে দে। তারপর ওনাদের সাথে ওনারা কথা বললেন। বলার পরে তখন আমাকে বললো যে আজ থেকে তুই সুবিধা চরিত্রটি তুই করবি। আমি এদিকে ভাবলাম যে আর কে কে আছে, জিজ্ঞেস করলাম। বললো রাজ্জাক সাহেব আছে, আর কয়েকজনের নাম বললেন। বলার পরে রাজ্জাক ভাইয়ের কথা শুনে তো আমি মহা খুশি মনে মনে, যে আল্লাহ, আমি এতদিন পরে পেয়েছি রাজ্জাক ভাইকে। আমি ওইভাবেই কাজটা করবো, আগে সুন্দর করে করবো। রাজ্জাক ভাই কত বড় অভিনেতা, আমি করব। তারপরে যাই হোক, আমি কাজ টাজ করলাম। আমি যেদিন আমার শুটিং সেদিন আমি সুবিধা সেজে সিঁদুর টিঁদুর দিয়ে সুবিধা সাজলাম। আয়নাতে দেখলাম যে হ্যাঁ, আমাকে সুবিধা মনে হচ্ছে এখন। আমি কাজ করতে গেলাম। কাজ করতে গিয়ে দেখি রাজ্জাক ভাই আমাকে চাচি বলে ডাকছে, চাচিমা। আমি তো এটা আশা করি নাই। আমি ভেবেছিলাম যে উনি আমার রোমান্টিক নায়ক, এটা ভেবেছিলাম। তা আমি চুপ হয়ে গেছি, কিন্তু কিচ্ছু বলি না, চুপচাপই আছি। যে থাক, আসছি যখন কাজটা করে দিই, কথা দিয়ে ফেলছি, কাজটা করে দিই। তারপরে চাচি টাচি ডেকে উনি কাজ করলেন, আমিও কাজ করলাম। পরে দেখি কি আমার হিরো হলো গোলাম মুস্তফা ভাই। উনি আমার 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 হিরো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।